রিমোট সেন্সিং টিউটোরিয়াল 2 আজ আমি দেখাবো কীভাবে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করতে হয়। তো গত টিউটোরিয়াল আমি দেখেছিলাম স্ট্যাক সাবসেট এনডিভিআই ক্লাসিফিকেশন অফ এনডিভিআই। তো অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করার জন্য আমাদের ArcGIS ওপেন করব। এরপর আমার গত টিউটোরিয়ালের ফাইলগুলো ওপেন করব। এনডিভিআই ক্লাস সাবসেট, তো এটা ছিল আমার গত টিউটোরিয়ালের কাজ। ইমেজকে আমি ক্লাসিফাই করছিলাম, এনডিভিআই ইমেজকে 3টে ক্লাসে ভাগ করছিলাম। 1-এ ওয়াটার বডি, 2-তে বিল্ড আপ এবং 3-তে ভেজিটেশন। তো অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের কাজ হচ্ছে আমি যে এনডিভিআইকে যে ক্লাসিফাই করেছি যে 3টে ক্লাসে, এটি ইমেজে কোন ফিচার শো করছে এবং গুগল আর্থে একই পয়েন্টে কোন ফিচার শো করছে এটা আমরা চেক করব। তো এখান থেকে যে ভ্যালুগুলো আমরা পাবো সেটা হচ্ছে ইউজার ভ্যালু, এবং গুগল আর্থের যে ভ্যালুগুলো পাবো সেটা হবে হচ্ছে প্রডিউসার ভ্যালু। তো এই কাজটি করার জন্য আমাদের কিছু স্যাম্পল পয়েন্ট নিতে হবে ইমেজ থেকে, যেটি আমার সমস্ত ম্যাপ রিপ্রেজেন্ট করে এমনভাবে কিছু পয়েন্ট নিতে হবে। তো আমি আর্ট ক্যাটালগ ওপেন করব। পয়েন্ট একটি শেপ ফাইল নিব আমি এখানে ফোল্ডারে কানেক্ট করব আগে। তো এরপর এখানে আমি একটি শেপ ফাইল ওপেন করব আমার ফোল্ডারে, শেপ ফাইল। তো এটার নাম দেব পয়েন্ট এবং এটি পয়েন্ট ফিচার। এরপর আমার নেম এবং ফিচার টাইপ পয়েন্ট দেওয়ার পর প্রজেকশন সিস্টেমটি আমার চেঞ্জ করতে হবে, যেটি আমার আগের ইমেজে যে প্রজেকশন আছে এটিও একই প্রজেকশনে আসবে। প্রজেকশন কোঅর্ডিনেট সিস্টেম UTM WGS 1984 46 জোন ছিল আমার ইমেজটি, এই ইমেজটি। ওকে, তো এরপর আমার পয়েন্ট একটি শেপ ফাইল আমার স্ক্রিনে আসছে, ক্যাটালগ ম্যানেজ করে রাখবো। তো এরপর আমার সমস্ত ইমেজ থেকে কিছু স্যাম্পল পয়েন্ট নিব। এডিটর স্টার্ট এডিটিং পয়েন্ট। তো এরপর আমি মোট 20টি পয়েন্ট নেব ম্যাপ ইমেজ থেকে, যেটা সমস্ত ম্যাপ রিপ্রেজেন্ট করবে। তো এটা একটু ফিচারগুলো ক্লিয়ার ফিচার দেখে নিতে হবে, 2টা ফিচারের বাউন্ডারিতে যাতে না আসে এমনভাবে নিতে হবে। মোট 20টি পয়েন্ট নেব আমি ইমেজ থেকে। তো পয়েন্টগুলো নেওয়ার সময় আমি সাবসেট ইমেজটা দেখতে পারি আমার কোথায় আমি যে ক্লাসিফাইটা করিনি, যেমন
ফেলো ল্যান্ড যেটি, এটি আমার ক্লাসিফাইতে আসে না, এটা আমি চেক করব সাবসেট ইমেজে। তো এইটা হচ্ছে সাদা, এই যে ফেলো ল্যান্ড, অর্থাৎ এটা আমাদের ক্লাসিফাই করা হয়নি এটা, সুতরাং এখান থেকে আমি স্যাম্পল পয়েন্ট নিব না, নিলে আমার ভুল আসার সম্ভাবনা থাকবে। তো আমি পয়েন্ট মোটামুটি প্রমিনেন্ট ফিচার দেখে দেখে পয়েন্ট নিব। তো এইভাবে 20টি পয়েন্ট নিব। এরপর 20টি পয়েন্ট নেওয়ার শেষে আমি দেখব কয়টি পয়েন্ট আসছে এখানে। এখানে 19টি আসছে, 0টাও একটি পয়েন্ট, অর্থাৎ এখানে আমাদের 20টি পয়েন্ট নেওয়া শেষ। তো এরপর আমরা এটাকে সেভ দিব, সেভ এডিটস। একইভাবে স্টপ এডিটস। তো আমার পয়েন্টগুলো ঠিকমতো জায়গায় পড়ছে কিনা এটা আমরা চেক করব। যেমন ওয়াটার বডি কিংবা বিল্ড আপের দুইটার মাঝখানে যখন পড়বে সেক্ষেত্রে আমার আইডেন্টিফাই করতে অসুবিধা হবে। তো আমি এমন কিছু পয়েন্ট নেব যেটা আমার প্রমিনেন্ট, অর্থাৎ যেটা আমার যে পিক্সেল ভ্যালুটা টোটাল কাভার করে। তো সেক্ষেত্রে আমি সেন্স নিয়ে আসবো যদি মনে করি যে এটা আমার ঠিকমতো স্টেশনে পড়ে নাই, এমন আসলে এডিটরের মাধ্যমে আবার কীভাবে ইয়ে করতে হবে। তো সেক্ষেত্রে যেমন এটা ধরে আমি যদি সরাই নিয়ে আসতে চাই, অর্থাৎ ডিপ যেখানে সেখানে আমি দেব। তো এইভাবে আমি কাজটি করতে পারি। তো এই পয়েন্টগুলো আমার সমস্ত ইমেজকে রিপ্রেজেন্ট করে। তো এখন এগুলো থেকে আমি আমার ইনফরমেশন সংগ্রহ করব। পয়েন্ট সিলেকশন অ্যাট্রিবিউট টেবিল। তো এখানে নতুন ফিল্ড তৈরি করব আমি, একটি দেব ইউজার, ইউজার টাইপ হবে প্লট। আরেকটি অ্যাট্রিবিউট টেবিল অ্যাড করব, অ্যাড ফিল্ড প্রডিউসার। এটিরও একই প্লট। তো আমরা ইউজারের ভ্যালুটি আমরা কোথা থেকে পাবো? ইউজারের ভ্যালুটি আমরা এখান থেকে পাবো, আর প্রডিউসার গুগল আর্থ থেকে আমি মিলিয়ে পাবো। তো ইউজার অ্যাকুরেসির জন্য আমাকে স্টার রেটিং করতে হবে। করার পর যেটি 0 সেটি হচ্ছে আমার 1 নম্বর পয়েন্ট। তো আমি আরেকটি কাজ করতে পারি, এখানে চেঞ্জ করে আইডিতে আমি 1 দিয়ে দেব। একইভাবে পর্যায়ক্রমে 20 পর্যন্ত আসবে। 2 20 পর্যন্ত লেখার পর আমি আইডি 1টি সিলেক্ট করব এই পাশ থেকে সিলেক্ট করে জুম টু। তো এটি আমার কিসে শো করছে? কালার 3, অর্থাৎ এটা ছিল ভেজিটেশন, 2তে বিল্ড আপ, 1-এ ওয়াটার বডি। তো এটি আমি লিখব, এখানে লিখব ইউজারে, অর্থাৎ আমি এখানে যেটি দেখছি এটি আমি যে ক্লাসের ভিতরে আছে এটি, সেই ক্লাসটি আমি এখানে লিখব। ইউজারে এখানে আসবে তাহলে 3। তো পর্যায়ক্রমে 2 নম্বর পয়েন্ট যেটি, এটি আমি একইভাবে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, জুম টু। তো এটি যে ফিচার শো করছে আমি এটা এখান থেকে নিব, কালার, এটি দেখাচ্ছে বিল্ড হবে, এখানে 2 লিখব। একইভাবে পরবর্তী জুম টু। তো এখানে শো করছে আবারও 3 নম্বরে ভেজিটেশন,
পরেরটি সিলেক্ট করব। তো এটি ওয়াটার বডি তো 1। তো এইভাবে আমি আমার এই লিস্টটি কমপ্লিট করব। এগুলো নেওয়া শেষে সেভ এডিটস, স্টপ এডিটস। তো এরপর স্টপ এডিটিং করার পর এই পয়েন্টগুলো আমার গুগল আর্থে শো করানোর জন্য এটিকে কেএমএল এ কনভার্ট করতে হবে। তো কেএমএল এ আমি এটি এখন কনভার্ট করব পয়েন্টগুলোকে। কেটে দেব এটি। কনভার্সন টুল টু কেএমএল, লেয়ার টু কেএমএল। তো ইনপুটে রাখবো পয়েন্ট, আউটপুট একটা নাম দেবো আমার ফোল্ডারে নিয়ে যে জি ড্রাইভ। তো এখানে কেএমএল আউটপুট নেম দিলাম কেএমএল, সেভ, ওকে। তো এটি কেএমএল এর ফরম্যাটে সেভ হয়েছে। তো এখন আমাকে গুগল আর্থ ওপেন করব। এরপর ফাইল, ওপেন, আর ফোল্ডারে কানেক্ট করব। তো সর্বশেষ যে আউটপুট কেএমএল, এটি আমি এখানে ওপেন করব। তো আমি যে পয়েন্টগুলো নিয়েছিলাম সেটি আমার গুগল আর্থে শো করছে। তো এখানে 20টি পয়েন্ট আছে, আমি এটি দেখতে চাই। 1 নম্বর পয়েন্ট, তো 1 নম্বর পয়েন্টে আমি যেটা ইউজার, অর্থাৎ আমি ক্লাসিফাইতে দেখছিলাম 3, অর্থাৎ এটি ছিল ভেজিটেশন। তো এখানে আমি দেখছি এটা বিল্ড আপ এরিয়ার মধ্যে। তো এটি আমার প্রডিউসারে লিখতে হবে, বিল্ড আপ যেহেতু এটি 2তে লিখতে হবে। পয়েন্টের অ্যাট্রিবিউট টেবিল ওপেন করব। স্টার্ট এডিটিং পয়েন্ট, এখানে লিখবো যেহেতু এটা বিল্ড আপে গুগল আর্থে বিল্ড আপে আছে, তো এটা 2 লিখব। তো একইভাবে দুই নম্বর পয়েন্ট যেটি, এটি ইউজার অর্থাৎ ক্লাসিফাইতে আছে 2, অর্থাৎ এটা বিল্ড আপ। তো এখানেও বিল্ড আপে শো করছে। তো এটি যা আছে তাই থাকবে প্রডিউসারে, অর্থাৎ 2তেই থাকবে এটি। তো 2 নম্বর পয়েন্টে আমার আসবে 2। এরপর একইভাবে
3 নম্বর পয়েন্ট যেটি, এটি আমার ইউজারে আছে 3, অর্থাৎ ক্লাসিফাই ইমেজে 3-তে ছিল ভেজিটেশন, তো এখানেও ভেজিটেশন শো করছে, তো এটি ঠিক আছে। সুতরাং এটি প্রডিউসারে 3 হবে। মূলত দুইটার ভিতরে ডিফারেন্স ইউজার প্রডিউসার। ইউজার বলতে আমি এই ক্লাসিফাই ইমেজে আমি কি ফিচার দেখতে পাচ্ছি এবং গুগল আর্থে কি ফিচার দেখতে পাচ্ছি, এই দুইটার ভিতরে ডিফারেন্স তৈরি করছি আমি। তো এইভাবে আমার বাকি পয়েন্টগুলো আমাকে শেষ করতে হবে, একইভাবে 20টা পয়েন্ট। তো 4-এ ছিল ইউজার 1 অর্থাৎ ওয়াটার বডি 1, তো এটা ওয়াটার বডিতেই আছে, তো আমাকে এটা ওয়াটার বডিতে লিখতে হবে। এটি ইউজারে 1 আছে, 1-এই থাকবে। তো এইভাবে আমি আর বাদ বাকি কাজগুলো করব। তো ভিডিও অফ করে আমি আমার কাজটি করছি ভিডিওটি ছোটো করার সুবিধার্থে। তো 20 নম্বর যেটা ইউজারে 3 অর্থাৎ এটা ভেজিটেশন, এটি ভেজিটেশনের মধ্যেই থাকবে। তো এইভাবে আমি আমার টেবিলটি কমপ্লিট করব এবং সর্বশেষ সেভ দেব, এডিটর সেভ এডিটস এর সাথে স্টাফ এডিটস। তো আমি দুইটা টেবিল পেয়েছি, একটি ইউজার আর একটি প্রডিউসার। তো এটি দিয়ে আমি অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করব। এরপর একটি ফর্মুলার মাধ্যমে ইউজার এবং প্রডিউসার অ্যাকুরেসি বের করব। ফর্মুলাটি হলো অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট ফর্মুলা। ওভারঅল অ্যাকুরেসি, ইউজার অ্যাকুরেসি, প্রডিউসার অ্যাকুরেসি, কাপা কোএফিশিয়েন্ট বের করব। তো এই কাজগুলো করার জন্য প্রথমত আমাদের একটা টেবিল তৈরি করতে হবে, ওয়াটার বডি, বিল্ড আপ, ভেজিটেশন। তো এগুলো হচ্ছে ইউজার অ্যাকুরেসি বা ইউজার অ্যাকুরেসিটা রো টোটাল হিসেবে ইউজার অ্যাকুরেসি। তারপর প্রডিউসার অ্যাকুরেসি যেটা, এটা আসবে হচ্ছে কলাম টোটাল। তো আমি ওই যে টেবিলটি তৈরি করছি, টেবিল থেকে আমি ভ্যালু নিব। এটা আমি একটু সাজিয়ে নিব। যেমন ইউজারটাকে যদি সাজাই, ইউজারে আছে মোট কয়টি, 1-এ আছে 7টি। তো ইউজার যে টোটালটা, এটা আমি লিখবো এখানে। ইউজারের টোটাল আমার স্যাম্পল 0.7। তো এখান থেকে প্রডিউসারে যে এখানে সব 1টি 2টি 3টি 4টি 5টি 6টি ঠিক আছে এবং একটি বিল্ড আপের মধ্যে যে পড়ছে। তো ইউজারেও যা প্রডিউসারেও একই, তো এমন আসছে 6টি, অর্থাৎ ইউজার যেটা ওয়াটার বডি এবং এই ওয়াটার বডি দুইটাই মিল আছে 6টি। তো এখানে 6টি লিখব। তো এরপর ওয়াটার বডি থেকে 2 অর্থাৎ বিল্ড আপে পরিণত হয়েছে 1টি। তো এটি কোথায় লিখব, এখানে লিখব। ওয়াটার বডি থেকে বিল্ড আপে পরিণত হয়েছে 1টি। তো ওয়াটার বডি থেকে 3 আসে নাই, তো এই জন্য এটা 0 থাকবে।
তো এটা আমার ইউজার অ্যাকুরেসির 7টির ক্ষেত্রে। তো এরপর আমরা যদি 2 দেখতে চাই, ইউজার অ্যাকুরেসি 2 আছে 6টি, এর মধ্যে 5টি ঠিক আছে, একটি ওয়াটার বডিতে পরিণত হয়েছে। তো যেগুলো মিল আছে, ইউজারেও বিল্ড আপ, প্রডিউসারে বিল্ড আপ, এমন আছে 5টি। তো এটি লিখবো কোথায়? ইউজারে বিল্ড আপ হচ্ছে 5টি, মিল আছে। তারপর প্রডিউসারেও 5টি বিল্ড আপ, মিল আছে। তো এক্ষেত্রে এই জায়গায় লিখবো 5টি। এবং এইখান থেকে একটি ওয়াটার বডিতে পরিণত হয়েছে 1-এ। এইটি লিখবো কোথায়? ওয়াটার বডিতে পরিণত হয়েছে একটি, বিল্ড আপ থেকে ওয়াটার বডিতে আসছে 1। তো বিল্ড আপ থেকে কোনো ভেজিটেশনে আসে নাই, অর্থাৎ 3 নাই এখানে, সেজন্য এখানে 0। তো এর টোটালটা ছিল কয়টি? টোটাল ছিল 6টি। ইউজার টোটাল ছিল 6টি। একইভাবে 3 যেগুলা 3 আছে 7টি। তো আমি ইউজার যে ইয়েটি 7টি, তো ইউজার টোটালে লিখবো 7। তো 3 অর্থাৎ ভেজিটেশন থেকে ভেজিটেশনে আছে এমন আছে 7টির ভিতরে 6টি ভেজিটেশন থেকে ভেজিটেশনে আছে প্রডিউসারে। তো এটি লিখবো কোথায়? ভেজিটেশন থেকে ভেজিটেশনে আছে, এটা ইউজার প্রডিউসার, এটি আসবে 6টি। এবং ভেজিটেশন থেকে বিল্ড আপে পরিণত হয়েছে 1টি। তো এটি আসবে ভেজিটেশন থেকে বিল্ড আপে পরিণত হয়েছে 1টি, তো এখানে আসবে বিল্ড আপে। আর ভেজিটেশন থেকে কোনো ইয়েতে আসে নাই, ওয়াটার বডিতে আসে নাই, অর্থাৎ 1-এ, তো এটি 0 থাকবে। তো এরপর আমরা এই টোটালটি করব। ওয়াটার বডির প্রডিউসার টোটাল 7, বিল্ড আপের 7, ভেজিটেশনে 6, এই টোটাল। আর আমাদের টোটাল যে ছিল, এটা ছিল 20টা টোটাল স্যাম্পল পয়েন্ট। তো দুই পাশ থেকে যদি আমরা যোগ করি, এদিকেও 20 আর এইদিকেও 20 আসে। তো এরপর আমরা টেবিল থেকে ওভারঅল অ্যাকুরেসি বের করব। তো ওভারঅল অ্যাকুরেসি যে ফর্মুলা, টোটাল নাম্বার অফ কারেক্টেড ক্লাসিফাই পিক্সেল, যেগুলো ডায়াগোনাল, অর্থাৎ যেগুলো যেমন ওয়াটার বডির যেগুলো কারেক্টেড, বিল্ড আপ যেগুলো কারেক্টেড একই, তো সেগুলো আসবে 6, 5, 6, অর্থাৎ 17 আসবে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ রেফারেন্স পিক্সেল, অর্থাৎ রেফারেন্স পিক্সেল বলতে টোটাল কতগুলো স্যাম্পল এটা আসবে। তো আমার যেগুলো আসছে ডায়াগোনাল, অর্থাৎ 6, 5, 6, তো এগুলো যোগ করলে আসছে 17। এগুলো কারেক্টলি ক্লাসিফাই হয়েছে এগুলো। আর টোটাল স্যাম্পল ছিল আমার 20টা, রেফারেন্স পিক্সেল 20। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো এটা 85% আসে। তো একইভাবে ইউজার অ্যাকুরেসি ক্যালকুলেশন করতে হবে। তো প্রতিটি অবজেক্টের আলাদা আলাদা ইউজার অ্যাকুরেসি আছে। যেমন ওয়াটার বডির ক্ষেত্রে ইউজার অ্যাকুরেসি বের করতে হলে ওয়াটার বডির টোটাল ইউজার আসবে 7। তো ইউজার অ্যাকুরেসি বের করার যে ফর্মুলাটি, নাম্বার অফ কারেক্টলি ক্লাসিফাইড পিক্সেল ইন ইচ ক্যাটাগরি, অর্থাৎ এই ক্যাটাগরির যেমন ওয়াটার বডি যখন নিব তখন এই ক্যাটাগরির কতগুলো কারেক্টলি ক্লাসিফাই হয়েছে এটা নিব, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ক্লাসিফাইড পিক্সেল ইন দ্যাট ক্যাটাগরি, অর্থাৎ
রো টোটাল, অর্থাৎ এই ওয়াটার বডির ক্ষেত্রে 7 এটা হচ্ছে রো টোটাল। তো ওয়াটার বডির ক্ষেত্রে আসবে যেটা 6, অর্থাৎ যেটি কারেক্টলি ক্লাসিফাই হয়েছে যেটা 6 ডিভাইডেড বাই 7। তারপর যেটা আছে ইউজার অ্যাকুরেসিতে গুণ 100। তো এটার যদি আমরা ক্ষেত্রে আমার ভ্যালু আসে 86%। 6% আসবে। তো একইভাবে যদি বিল্ড আপের ইউজার অ্যাকুরেসি বের করতে হয়, একই ফর্মুলা, কারেক্টলি ক্লাসিফাই পিক্সেল ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ক্লাসিফাই পিক্সেল ইন দ্যাট ক্যাটাগরি রো টোটাল। অর্থাৎ বিল্ড আপের ক্ষেত্রে 6 ইউজারের টোটাল, আর কারেক্টলি ক্লাসিফাই যেটি বিল্ড আপ কারেক্টলি ক্লাসিফাই 5 ডিভাইডেড বাই 6 ইন্টু 100 ইকুয়াল 83%। তো একইভাবে ভেজিটেশনের ক্ষেত্রেও ইউজার আমার টোটাল যেটি 7 এবং কারেক্টলি ক্লাসিফাই যেটি কারেক্টলি ক্লাসিফাই 6 ডিভাইডেড বাই 7 ইন্টু 100 এটাও 86%। এটা আমার গেল ইউজার অ্যাকুরেসির ক্ষেত্রে। তো প্রডিউসার অ্যাকুরেসি যদি বের করতে হয়, প্রডিউসার অ্যাকুরেসির একটা ফর্মুলা আছে। তো প্রতিটি অবজেক্টের আমি একইভাবে বের করব। তো প্রডিউসার অ্যাকুরেসি বের করে টোটাল নাম্বার অফ কারেক্টলি ক্লাসিফাই পিক্সেল ইন দ্যাট ক্যাটাগরি, টোটাল নাম্বার অফ ডিফারেন্স পিক্সেল ইন দ্যাট ক্যাটাগরি ইন কলাম টোটাল, অর্থাৎ এগুলো এই যে কলাম টোটাল 7, ওয়াটার বডির কলাম টোটাল 7। তো এটা আসবে কারেক্টলি ক্লাসিফাই যেটি 6 ডিভাইডেড বাই কলাম টোটাল 7 ইন্টু 100। অর্থাৎ এই ফর্মুলাটি এটাও আমার আসবে 86। তো বাদ বাকি দুইটা পূরণ করব। তো এই কাজটি হওয়ার পর আমরা কাপা কোএফিসিয়েন্ট বের করব ফর্মুলার মাধ্যমে। তো কাপা কোএফিসিয়েন্ট বের করার জন্য এই ফর্মুলাটি আমি ইউজ করব। তো টিএস বলতে টোটাল নাম্বার অফ স্যাম্পল, অর্থাৎ যে 20টির যে স্যাম্পল আবার এই জায়গায় আসছে সেই 20টি স্যাম্পল। আর টিসিএস অর্থাৎ টোটাল কারেক্টেড যে স্যাম্পল, অর্থাৎ ডায়াগোনাল যে ভ্যালুগুলো 6, 5, 6 এগুলো যোগ করলে যে ভ্যালুগুলো আসে যে 17। তো তারপর আছে কলাম টোটাল, রো টোটাল, সামেশন অফ কলাম টোটাল, রো টোটাল, অর্থাৎ 7, 7, 6, 7, 7, 6 এইভাবে ভ্যালুগুলো আসবে ইন্টু। তো এটা আমি করে রাখছি। তো এটা যদি আমি ক্যালকুলেশন করি টিএস যেটা টোটাল নাম্বার অফ স্যাম্পল 20, তারপর ডায়াগোনাল যেটা টিএস সি যেটা এটা হচ্ছে টোটাল কারেক্টেড স্যাম্পল যেটা এটা আসছে টোটাল আসছে 17টি মাইনাস কলাম টোটাল সামেশন অফ কলাম টোটাল গুণ রো টোটাল, অর্থাৎ একবার আসবে 7 গুণন 7 যোগ তারপর আসবে 6 তারপর 7 7 6
এগুলো এইভাবে করতে হবে, কলাম টোটাল এবং রো টোটাল করতে হবে। তো টিএস স্কোয়ার অর্থাৎ টোটাল নাম্বার অফ স্যাম্পলকে স্কোয়ার করতে হবে, অর্থাৎ 20-এর পরে স্কোয়ার হলে 400 হয়। তো এটাকে আবার একই ফর্মুলা আসবে নিচেও, সামেশন অফ কলাম টোটাল গুণ রো টোটাল ইন্টু 100। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে ভ্যালু আসবে। তো এটা আমি যদি ক্যালকুলেশন করি আমার 78% আসে। তো মূলত 70%-এর উপরে যদি আমার ভ্যালুটি আসে কাফা কোএফিসিয়েন্ট, তো ধরে নিতে হবে এই ক্লাসিফিকেশনটা ঠিক আছে। তো অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট মোটামুটি ঠিক আছে, যেহেতু আমার 78, তো এটি অ্যাকসেপ্টেবল। তো আমরা মূলত যে কাজগুলো করেছি, ওভারঅল অ্যাকুরেসি, ইউজার অ্যাকুরেসি, প্রডিউসার অ্যাকুরেসি এবং সর্বশেষ কাপা কোএফিসিয়েন্ট বের করছি। তো অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট এই পর্যন্তই শেষ। তো শেষ হলো আমার টিউটোরিয়াল 1 এবং 2-র কম্বিনেশনে স্ট্যাক, সাবসেট, হিস্টোগ্রাম, ইকুয়ালাইজেশন, এনডিভিআই, ক্লাসিফিকেশন অফ এনডিভিআই এবং সর্বশেষ অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট। তো এরপরের টিউটোরিয়াল আমি যে কাজটি করব, এরপরের অংশে যে কাজটি করব, আমি ইমেজের লেআউট তৈরি করা। তো লেআউট তৈরি করার জন্য আমার ইমেজটির ওপেন করব। তো এবার পয়েন্টটি আমি উঠিয়ে দেব। এনডিভিআই ক্লাস যেটি, এটি রাখবো, আর বাদ বাকি সব উঠিয়ে দেব। অর্থাৎ ইমেজ যেটি ক্লাসিফিকেশন করছিলাম এটি আমি রাখবো, শুধু এনডিভিআই ক্লাস। তো এরপর আমার তো সম্পূর্ণ এরিয়ার দরকার নাই, আমার যতটুকু ঢাকা সিটি বাউন্ডারি এরিয়া আমি অতটুকু নিয়ে কাজ করব, লেআউট তৈরি করব। এই কাজ করার জন্য আর টুল বক্স, লিস্ট টুল, এক্সট্রাক্ট। আমি এখান থেকে না, আমি আরেকটি মাধ্যমে করব, এক্সট্রাক্ট বাই মাস অপশনটি বের করব। স্পেশাল অ্যানালাইজ টুল, এক্সট্রাক্ট বাই মাস যেটি, এটি সিলেক্ট করব। তো এখান থেকে ইনপুট যেটা, অর্থাৎ এই এনডিভিআই ক্লাসটি আমি এই জায়গায় নিয়ে আসবো। আর ইনপুট রাস্টার ফিচার মাস, অর্থাৎ যেই এরিয়াটুকু আমি রাখবো ওই এরিয়ার শেপ ফাইলটি আমার লাগবে। যে ঢাকা সিটির প্রজেকশনের যে শেপ ফাইলটি, ওইটি আমি এই জায়গায় ব্যবহার করব। আর শেপ ফাইল যেটি প্রজেকশন করা ছিল এটি, অর্থাৎ ওই এরিয়াটুকু থাকবে, বাদ বাকি অংশ বাদ পড়বে। আর আউটপুট একটি নাম দিব, ওনার নাম দিব হচ্ছে, এটির নাম দিব ঢাকা সিটি ল্যান্ড ইউজ, ঢাকা সিটি ল্যান্ড ইউজ। নামটি বড় হয়ে গেছে, এই জন্য নিচ্ছে না। নামটি যদি আমি ছোটো করে সিটি ল্যান্ড দিই, তাহলে তো সিটি ল্যান্ড অর্থাৎ ঢাকা সিটি ল্যান্ড। তো এরপর আমার দেখতে পাচ্ছি যে ঢাকা সিটি ল্যান্ডের যে শেপ ফাইলটি, এটি ওপেন হয়েছে এখানে। তো আগের যে এনডিভিআই ক্লাস, এটি বাদ দিয়ে যদি আমি দেখি আসলে কী চেঞ্জ আসছে। তো আগে বাইরের অংশ ছিল, ব্যাকগ্রাউন্ডটি এখন আর নাই, এটি উঠাই দেব এখন। তো এটি হচ্ছে আমার ঢাকা সিটি এরিয়া। এর কালার আমি চেঞ্জ করব, ওয়াটার বডির কালার দেবো আলাদা,
বিল্ড-আপে লাল দেব এবং ভেজিটেশনের সবুজ ঠিকই আছে। তো এইভাবে আমি এটাকে লেআউট তৈরি করব, লেআউট ভিউ। তো আমার চারপাশ দিয়ে আমার বাউন্ডারি দরকার হবে, এই জন্য আমি আমার প্রজেকশনের শেপ ফাইলটি নিয়ে আসবো এখানে, যেটি পলিগন আকারে শো করবে। এটি হচ্ছে টোটাল এরিয়ার, ভালো করব। আমি বাউন্ডারিতে যদি চারপাশে দিতে চাই, আমি পলিগনটাকে যদি লাইনে কনভার্ট করি তাও করতে পারবো। কনভার্সন টুল, ডেটা ম্যানেজমেন্ট টুল, ফিচার টু লাইন, অর্থাৎ এই পলিগনটাকে আমি লাইনে কনভার্ট করব। ইনপুটে রাখবো হচ্ছে পলিগনটি, আউটপুট একটি নাম দেব ফোল্ডারে। ঢাকা সিটি লাইন, তো এটাই আমার লাইনের শো করবে। লাইনটা যদি আমি এখন দিতে চাই, চারপাশ দিয়ে বর্ডার শো করছে। তো 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 এই পলিগনটির নাম দিতে চাই ঢাকা সিটি নামে। অ্যাট্রিবিউট টেবিলটি ওপেন করব এটির, যেটা পলিগনে আছে, এর নতুন একটা ফিল্ড তৈরি করব, অ্যাড ফিল্ড, নেম টেক্সট। তো এডিটর অন করব। তো এর একটি নাম দেব, এটা হচ্ছে ঢাকা সিটি এরিয়া, ঢাকা সিটি। তো এরপর আমি যদি এর মাঝখানে যদি নামটি নিয়ে আসতে হয়, তো আমি পারবো, নিয়ে আসতে পারবো। লেভেল, ঢাকা সিটির লেখাটি শো করছে। এখন আমি এটি নতুন করে যোগ করেছি। তো একইভাবে স্কেল, নট লাইন এগুলো দিতে হবে। তো এটি আপনারা পারবেন আশা করা যায়। তো এটি আমার সর্বশেষ লেআউট ইমেজ। তো এই কাজগুলো আমরা করব আমাদের ম্যাপকে প্রেজেন্ট করার জন্য। তো মূলত কাজটি শেষ আমার, আমি ইমেজটির লেআউট তৈরি করেছি। তো এইভাবে এটি সেভ দিতে হবে। তো টিউটোরিয়াল 2 এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।